রব্বুল আলামিন বলছেন, রব্বিল আলামিনের ব্যাখ্যা হলো অনেকে বলে 18,000 মাখলুকাত, কিন্তু কথাটা ভুল। পৃথিবীতে কত কোটি মাখলুকাত আছে এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে। এক আমাজন জঙ্গলের মধ্যে কত ধরনের পোকা আছে, এক সাগরে কত ধরনের মাছ আছে, পোকা আছে, এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে। আরো জোরে বলেন কে? রব্বিল আলামিন মানে যিনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক। এই সবাইকে আল্লাহ যখন রিজিক দেয়, আমার আপনার মতো সাধারণ মুসলমানকে রিজিক যিনি দিবেন তিনি কে? এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম। রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বার আয়াত হলো আর রহমানির রহিম। খুব চমৎকার করে আল্লাহ বলছেন তিনি হলো দয়ালু, তিনি শুধু সাধারণ দয়াবান নয়, পরম দয়াবান। ঠিক কিনা? এই কারণে যখন বাংলাদেশের মুসলমানদের উপরে যারা গুলি ছাড়ে, আল্লাহ তাদেরকেও খাওয়ায়, আমাদেরকেও খাওয়ায়। বিশ্বনবী বলছেন আল্লাহ কত দয়ালু। যদি পৃথিবীর গোটা পৃথিবীটা শুধুমাত্র মাছির ডানা পরিমাণ আল্লাহর কাছে মূল্যায়ন হতো, পৃথিবীতে কোনোদিন একজন মুশরিককে এক ডোক পানি কোনোদিন খাওয়ানো হতো না। বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? মাহফিলে আসার সময় প্রশংসা হবে কার? মাহফিল থেকে যাওয়ার সময় আমরা বুঝিয়ে দিতে চাই, কুড়িগ্রামের মানুষ এরা কেউ বিড়ালের সন্তান নয়, প্রত্যেকে বীরের সন্তান। কথা বলেন। এই কুড়িগ্রামের মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। ভয় পান? ভয় পান? আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? রেডি? রেডি? খেলা হবে কত দূর? জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অনেকে বলে নাই, সামনে থেকে অনেকে বলছে না, দেখছি আমি পিছনে অনেকে বলে নাই। লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালানোর প্রয়োজন আছে না নাই? আল হাদিসের আলো। তাহলে আমরা এই কোরআনকে এবার পার্লামেন্টে নিয়ে যেতে চাই। রাজি আছি না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না। এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। গত 54 বছরে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীরা, রাজশাহী, সাতক্ষীরা বাংলাদেশের রাজপথে রক্তে রঞ্জিত করেছে। সুতরাং আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এই দেশে আমরা দেখেছি 7 খুনের আসামি, তাদেরকে যখন জেলখানার সেলে নিয়ে যাওয়া হয় ওই সময় তাদের কোমরে রশি নাই। কিন্তু এই দেশে অসংখ্য আলেমের উস্তাদ, এই দেশে উস্তাদুল আসাতিজা যারা কোরআনের দর্স দিয়েছে, হাদিসের দর্স দিয়েছে, তাদেরকে যখন জঙ্গি মামলা সাজিয়ে, নাটক সাজিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, কোমরের রশি বেঁধে তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলমান সেই অধিকার তোমাদেরকে দেয় নাই। সুতরাং এই দেশের আলেমেরা 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন। এদেশের একজন আলেম নাম কি বলেন? 13টি বছর জেলখানায় বন্দী ছিলেন, কিন্তু নাস্তিকদের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সেই আল্লামা সাইদি, তিনাকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে তাকে শহীদ করা হয়েছে। যেই দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আল্লামা সাইদি শহীদ হয়, 1000 বছর পর হলেও এই দেশের পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে।
এই দেশে যদি আপনারা কুড়িগ্রামের মানুষ স্পষ্ট ভাষায় শোনেন, এই দেশে টুডে অর টুমরো, আজকে হোক কালকে হোক ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা বলেন। তবে সেই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যদি হযরত সুমাইয়া, খুবাইব, খাব্বাবের মতো রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কুড়িগ্রামের মানুষ প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদের সমস্ত খতিবদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, শেষ আমি একজন খতিব এইচএম জুবায়ের যদি বেঁচে থাকি, প্রয়োজনে আমি আমার রক্তের 1 ফোঁটা পরিমাণ রক্ত শরীরে থাকতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাব। যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় জমিনে রক্ত ঢেলে দেওয়ার, কারা কারা প্রস্তুত? 2 হাত তোলে আল্লাহকে দেখান। ঠিক আছে, হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে আমরা একটি কোরআন থেকে কথা শুনবো। বলেন তো এই কিতাবের নাম কি? এই কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই কোরআন ধরলে সওয়াব আছে না নাই? এই কোরআনের আন্দোলন করলে সওয়াব আছে না নাই? এই কোরআনের আন্দোলন করলে অনেক সময় জেলখানায় যাওয়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে কত মানুষ রাতের বেলা ঘর ছাড়া হয়েছে। তবে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন, যারা কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন করে, ইসলামের আন্দোলন করে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? বিশ্বনবী বললেন, একবার যে সুবহানাল্লাহ পড়ে, হৃদয় থেকে সুবহানাল্লাহ পড়লে আকাশের মধ্যখানে, বিশ্বনবী বললেন কোন কোন বর্ণনায় এসেছে জান্নাতটা হলো মরুভূমি। মরুভূমির মধ্যে অনেক গাছ আছে। বলেন তো, হ্যাঁ? মরুভূমিতে কোনো গাছ নাই, মরুভূমিতে কোনো ফলন হয়? বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যখন একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায়, এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায় দিবে। আবার কোন কোন বর্ণনা এসেছে 700 বছর। আল্লাহু আকবার। এজন্য উর্বর জমিন হলো এই জান্নাত, হলো মরুভূমি। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, সেখানে গাছ হয়ে যাবে। আবার বিশ্বনবী বলছেন, কেউ যখন কোরআনের একটি আয়াত পড়ে, তার জন্য 1 তলা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়। আবার কোরআনের একটি আয়াত মুখস্থ করবেন, 1 তলা বিল্ডিং আছে না নাই? এই কোরআনে আয়াত আছে কয়টা? 6663টি আয়াত। বিশ্বনবী বলছেন, কেউ যদি এই কোরআনের হাফেজ হয়, তাহলে কিয়ামতের দিন 1 আয়াত পড়বে আর সুন্দর করে 1 তালাশে উঠে যাবে। আবার কোন ছোট বাচ্চা যদি হাফেজ হয়, বিশ্বনবী বলছেন, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি বনি আদমের সামনে রব্বুল আলামিন হাফেজের যে মা বাবা আছে তাদেরকে নূরের টুপি পরাবে। সেই সম্মান আছে না নাই? এই জন্য সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চলেন সেই কোরআন থেকে কথা শুনি। ডক্টর জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত, তিনি দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন, এটি সুন্দর কিতাব লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, এই কোরআনের মওজিজা এত বেশি যে আমরা সারা পৃথিবীতে এত কিছু বানালাম। আমরা এরোপ্লেন বানালাম, আমরা জাহাজ বানালাম, আমরা মিসাইল বানালাম, আছে না নাই? এবার আমেরিকার গবেষকরা বলছে, এত সব কিছু বানালাম, কিন্তু মুসলমানদের কাছে কি এমন কোরআন আছে যেই কোরআন আমরা বানাতে পারবো না? যেই কোরআন নাকি বানানো যায় না। তারা গবেষণা করলো, কম্পিউটারের মধ্যে কোরআনকে তারা ঢুকালো আর প্রশ্ন করলো, কম্পিউটার জবাব দাও,
আমি কেমন কোরআন বানাতে পারবো কিনা? কম্পিউটার তখন জবাব দিয়েছে, ইয়েস পারবা, তবে তার জন্য তোমাদেরকে বাঁচতে হবে অক্টালিয়ান ইয়ার্স। আল্লাহু আকবার। এবার গবেষকরা বলছে অক্টালিয়ান ইয়ার্স মানে কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর নয়। অক্টালিয়ান ইয়ার্স হলো 1000 কোটি বছর। মানুষের পক্ষে বাঁচাও সম্ভব নয়, এমন কোরআন বানানো সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়ে। আবার এই কোরআনের মধ্যে সব ঘটনা আছে না নাই? বিশ্বনবীর ঘটনা আছে না নাই? সাইয়েদনা মূসার ঘটনা এই কোরআনে আছে না নাই? ফেরাউনের ঘটনা আছে না নাই? তবে চলেন কোরআনের চমৎকার একটি সূরা, সূরা আল ফাতিহা। এই সূরাত আল ফাতিহা থেকে অল্প সময় কথা বলবো, কষ্ট পাইতেছেন? আপনারা হচ্ছেন মদিনাবাসী, আর কুফার লোকেরা হচ্ছে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান হিসেবে ডেকে নিয়ে অপমান করছে, ঠিক কিনা? আর মদিনার সাহাবীরা বিশ্বনবীকে ডেকে এনে আজীবন সংগ্রাম করে বিশ্বনবীর পাশে থেকে বিশ্বনবীর সম্মানকে আকাশচুম্বী করেছে। আল্লাহ মদিনার মুসলমানদের মতো আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মদিনার মানুষদের মতো সমৃদ্ধ বানিয়ে দে। আমিন পড়বেন না? মদিনার মুসলমানদের মতো ধনী বানায়া দেখ, প্রত্যেককে সুন্দর একটা বউ দিয়া দেখ। যাদের বউ আছে তারা কি করবেন? কি করবেন? আর একটা বিয়ে করতে মন চায়নি? চায়? হ্যাঁ, আয় হায়, মহিলা প্যান্ডেল আছে না? তারা ধরা খাইছেন আজকে। তবে প্রথম স্ত্রী যে আছে তার সাথে হৃদয়ের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? চলেন সূরাত আল ফাতিহা থেকে অল্প সময় কথা বলবো। আল্লাহর হাবিব বলছেন এটা এমন সূরা যেই সূরাকে বিস্তারিত আলোচনা করলে গোটা কোরআন হয়, আর গোটা কোরআনকে যদি আপনি সংক্ষিপ্ত করেন তাহলে 7টা আয়াতে সংক্ষিপ্ত হয়ে সূরা ফাতিহা হয়ে যায়। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাকি? 5 ওয়াক্ত নামাজে 5 বার সূরা ফাতিহা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বললেন এমন একটি সূরা তোমাদের জন্য দিলাম, প্রতিদিন এই সূরাকে পড়া হয়, 1000 বার পড়া হয়। বাংলাদেশে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আমেরিকায় তখন নামাজ আছে না নাই? তার মানে সব সময় সূরা ফাতিহা পড়া হয়। আবার বিশ্বনবী বলছেন এই সূরা হলো এমন সূরা, এই সূরা আপনি পানির মধ্যে ফু দিয়ে খেলে মুহূর্তের মধ্যে সব রোগগুলিকে ভালো করে দিবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবীর এক সাহাবা সফর থেকে তিনি মদিনায় ফিরছিলেন, এমন সময় দেখলেন অনেকগুলি লোক একসাথে জমা হয়ে আছে। বিশ্বনবীর সাহাবা গিয়ে বললেন এখানে কি হয়েছে? ইহুদি লোকের নেতারা বলল এখানে আমাদের ইহুদি নেতা শুয়ে আছে। কি হয়েছে? বলে সাপে দংশন করেছে। বিশ্বনবীর সাহাবা বললেন আমি যদি তাকে সুস্থ করে দেই তোমরা কি দিবা? বলে যে এটা দিব ওটা দিব। বিশ্বনবীর সাহাবা বললেন না, এত সাধারণ জিনিস হবে না, তোমরা যদি আমাকে 1000 ছাগল দাও, 1000 বকরি দাও, তাহলে আমি তার ব্যাপারে চিন্তা করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সাহাবা ওই ব্যক্তির সামনে গেল। ওই ব্যক্তির সামনে গিয়ে বিশ্বনবীর সাহাবা বলছেন আমি যখন সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিশ্বনবীর সাহাবা বলছেন আমি যখন সূরা ফাতিহা প্রথমবার পড়ে ওই ইহুদি নেতার উপরে ফু দিলাম, ওই ইহুদি নেতা মুহূর্তের মধ্যেই চোখ খুলে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিশ্বনবীর ওই সাহাবী বলছেন এরপরে যখন আমি সূরা ফাতিহা দ্বিতীয়বার পড়লাম, ওই ইহুদি নেতা শোয়া থেকে উঠে বসে গেল। তৃতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ফু দিতে দেরি হয়ে যায়, কিন্তু ইহুদি নেতা উঠে হাঁটতে শুরু করতে দেয়। এজন্যই সূরা ফাতিহার মধ্যে ফজিলত আছে না নাই? কোনো অসুস্থ হলে আম্মাজান আয়েশাকে বিশ্বনবী বলতেন, আয়েশা একবার বিশ্বনবীর হাতের মধ্যে তিনি ব্যথা পেয়েছেন,
ব্যথা পাওয়ার পরে বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি গরম পানি আনো আর লবণ দাও। গরম পানির মধ্যে লবণ দিয়ে আম্মা জান আয়েশা পানি ঢালছেন আর বিশ্বনবী সূরা ফাতিহা পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সূরা ফাতিহা পড়লে রোগ থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? সেই কথা কোরআনে আছে না নাই? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআনকে নাজিল করেছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি প্রথমে নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপর। পাহাড় কত শক্তিশালী জানেন? আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে যখন তিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তখন ওই সময় পানির উপর ভাসমান থাকার কারণে দুনিয়া একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। আল্লাহ তাআলা তখন বিশাল বড় বড় পাহাড় দিয়ে তৈরি করে প্যারাক দিয়ে গোটা পৃথিবীটাকে তিনি স্থির করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় কত বড়, বিশাল বড়। আপনাদের এখানে কাঠ মিস্ত্রি আছে? আছে আছে। আপনাদের এখানে কি সব 10 তলা বিল্ডিং, টিনের ঘর? টিন যখন সুন্দর করে কাঠের মধ্যে যখন আপনারা লাগান, ছোট্ট করে প্যারাক দেন না? প্যারাক বলি আমরা, আপনারা কি বলেন? প্যারাক। এই প্যারাক যখন ঢুকান তখন কাঠের ভিতরে অধিকাংশ অংশ ঢুকে যায় আর বাহিরে অল্প একটু থাকে। পাহাড়ের উপমা হচ্ছে এমন, পাহাড়কে আল্লাহ তাআলা গোটা পাহাড়টাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছে, অল্প একটু তিনি বাহিরে রেখেছে। সেই অল্প একটুই আমরা যখন দেখতে পাই যে কত হাজার ফিট উচ্চতায় তার উপর দিয়ে বিমান চলে না। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন এই পাহাড়কে সর্বপ্রথম আমি বললাম, ও পাহাড় তুমি কি কোরআন নিবা নাকি? পাহাড় তখন বলেছে, আল্লাহ যদি তুমি আমাকে কোরআন দাও মুহূর্তের মধ্যেই আমি ভিতরে ডেবে যাব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আকাশকে বললাম, ও আকাশ তুমি কি কোরআন নিবা? আকাশ আছে না নাই? আপনাদের কুড়িগ্রামে আছে না নাই? রব্বুল আলামিন 7টা আকাশ বানালেন, এমন সুন্দর আকাশ। এই আকাশের মধ্যখানে কোনো খুঁটিবিহীন আকাশকে রব্বুল আলামিন হাজারো বছর ধরে দাঁড় করিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আবার আকাশের মধ্যে তারকা আছে না নাই? ও মিয়া, বিজ্ঞানীরা বলছে আকাশের মধ্যে যেই ছোট ছোট তারকাগুলি আছে, মাগরিবের নামাজের পরে যখন আমাদের কাছে লাইট থাকে না, কিছু থাকে না, তখন আকাশের তারকারে এই আলো দিয়ে গ্রামের আঁকা বাঁকা মিঠু পথ পাড়ি দিয়ে যায়। সেই তারকাগুলিকে বানিয়েছে কে? গবেষকরা বলছে এক একটি ছোট্ট তারকা এমন হাজার হাজার পৃথিবীর চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন না? বিরক্ত হয়ে যাইতেছেন? লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাই, আল্লাহর হাবিবের সাহাবারা জীবন দিয়েছে, আর আমরা 1 ঘন্টা বসে তাফসীর শুনতে পারি না, আমরা কি জান্নাত পাবো? বলেন। আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা তো আলোচনা শুনে আমাদের ভাল লাগে না, মানুষ ওঠাউঠি করে। আর সাইয়েদানা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনছিলেন, আল্লাহর হাবিব বক্তৃতা করছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, বক্তাকে বিশ্ব নবী কে বলেন? আর শ্রোতা হচ্ছে আল্লাহর হাবিবের সাহাবারা। তো আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি জিহাদে গিয়ে রক্ত জমিনে ঢেলে দাও, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আকাশ বিশাল জমিন, এর চাইতে বিশাল বড় জান্নাত আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়া দিবে। উমাইর ইবনে হুমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ। আমরা বলি না ওয়াও? বলি না চমৎকার, নাইস, সুন্দর। তা আরবের ওই সময়ের ভাষা ছিল বাহ বাহ, কত চমৎকার কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য নাকি? আল্লাহর হাবিব বলছেন, অবশ্যই এটা সত্য কথা। সাইয়েদানা উমাইর ইবনে হুমাম আল্লাহর হাবিবের কথা শুনছিলেন আর খেজুর চাবাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মাঝে মধ্যে হুজুরের ওয়াজ শুনি, আবার অনেকে পান খায়, আবার অনেকে বোট খায়, বাদাম খায়, ঠিক কিনা?
উমাইর ইবনে হুমাম খেজুর খাচ্ছিলেন। তিনি বলছেন, অনেকগুলি খেজুর আছে আমার হাতে, এতগুলি খেজুর খাবো, তারপরে জিহাদের ময়দানে যাব, শহীদ হব, এত টাইম আমার নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি তার আগে জান্নাতে যেতে চাই। ইতিহাসের ভাষায় এসেছে, সাইয়েদনা উমাইর ইবনে হুমাম খেজুরগুলি ছিঁড়ে ফেলে দিয়ে, ছুটকে ফেলে দিয়ে তিনি তখন খোলা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুতরাং পৃথিবীর অমুসলিমদেরকে জানা উচিত, যারা আমাদেরকে 120 কোটি দিয়ে ভয় দেখায়, আছে না নাই, তাদেরকে জানা উচিত যেই জাতির সাহাবীরা খাবার বাদ দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যেই জাতির সাহাবীরা বাসর রাত না করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সেই জাতিকে তোমরা চেষ্টা করতে পারবা, পৃথিবী থেকে কোনোদিন বিলীন করে দিতে পারবা না, ঠিক কিনা? আল্লাহর হাবিব নিজে উহুদের ময়দানে তিনি দান্দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর হাবিবের সাহাবা রক্ত দিয়েছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রক্ত দিয়েছেন। হযরতে খুবাইবকে যখন মুশরিকেরা দীর্ঘদিন ধরে ক্লান্ত, তিনার পেটে খাবার নাই। বলেন, খাবার না থাকলে আমাদের শরীরে ক্লান্তি লাগে না? লাগে, লাগে। রাতের বেলা না খেয়ে ঘুমালে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী যদি নাস্তা একটু দিতে দেরি হয়, স্ত্রীকে ধমক আছে না নাই? আপনাদের এখানে আছে? কথায় কথায় স্ত্রীকে বলে তুই বাপের বাড়ি চলে যা, আছে না নাই? আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশরিকেরা তিনাকে যখন ধরলো, তখন সাইয়েদনা খুবাইবকে অনেক দিন পর্যন্ত খাবার দেয় না, জেলখানার মধ্যে রাখে। হযরতে খুবাইবকে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, হযরতে খুবাইবকে আর দুনিয়ায় রাখা যাবে না। হযরতে খুবাইবের জন্য ওই সময় তারা শুলের মতো এইভাবে, আমাদের এখানে যে বাঁশ আছে, বাঁশের উপরটাকে চিকন করলে আমরা বলি কঞ্চি, আপনারা কি বলেন? হ্যাঁ, কঞ্চি বলেন। এমন কঞ্চি হযরতে খুবাইবের জন্য এই বিশাল বাঁশ আনা হলো, তার উপরে কঞ্চি করে চিকন করে কাটা হলো। হযরতে খুবাইবকে এখন শুলে চড়ানো হবে। এমন সময় মুশরিকেরা বলছে, খুবাইব তুমি যদি এতটুকুন মানো, তোমার জায়গায় এনে বিশ্বনবীকে দেয়া হবে, তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে। হযরতে খুবাইব বলেছেন, আমার জায়গায় এনে বিশ্বনবীকে আনবা? এত বড় দুঃসাহস! খুবাইবের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে খুবাইব সহ্য করবে না। সুবহানাল্লাহ বললেন না? আপনি চিন্তা করতে পারছেন যে তিনার খাবার নাই, এইমাত্র তিনাকে শহীদ করা হবে। ইন দ্য মিন টাইম, এই গুরুত্বপূর্ণ টাইমিংয়ে তিনি ভয় পান নাই, ভয় পেয়েছেন একজনকে, তিনি কে? আর হযরতে খুবাইব, হাদিসের ভাষায় এসেছে, মুখের মধ্যে অনেকগুলি থুতু নিয়ে মুশরিকদের মাথার উপরে ছিটকে মেরেছেন। আর হযরতে খুবাইব বলেছিলেন, আমার জায়গায় বিশ্বনবীকে আনবা, বিন্দু পরিমাণ রক্ত থাকতে তা আমরা সহ্য করব না। সুতরাং কুড়িগ্রামের ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, শুধু ঈদে মিলাদুন নবীতে মিষ্টি বিতরণ করলেন, খেজুর বিতরণ করলেন, বিরিয়ানি বিতরণ করলেন, তাহলেই মুসলমান হওয়া যায় না, তাহলেই সুন্নি হওয়া যায় না। বিশ্বনবীর খালি আশিক দাবি করতে হলে, কোরআনের আন্দোলন করতে গিয়ে হযরতে খুবাইবের মতো শাহাদাতের নজরানা পেশ করতে হয়। জিহাদ করতে চান? হ্যাঁ, যদি ময়দানে ডাকা হয় সব উল্টা দিকে ভাগবেন। নো, ভাগবেন? আমরা ভেগে যাব না, এই প্রমাণ আমরা বাংলাদেশে দিয়েছি, দিছেন না? 28 অক্টোবরে ঢাকার নয়াপল্টনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পৃথিবীর ইতিহাস অন্ধকার করেছে। পেটুয়া বাহিনী তাদেরকে জীবন্ত অবস্থায় লাঠি দিয়ে আঘাত করে পৃথিবী থেকে বিদায় করেছে, ঠিক কিনা? সেই ইতিহাস জানেন না আপনারা? 2013 সনে 5 মেতে শাপলা চত্বরে অসংখ্য নবী প্রেমিকদেরকে গুলি করে শহীদ করা হয়েছে, করছে না?
5 মে আমি নিজে ছিলাম শাপলা চত্বরে, আমার নিজের চোখে দেখা, আমি আমার নিজের চোখে দেখেছি শাপলা চত্বরে অসংখ্য নবী প্রেমিকদের উপরে গুলি যারা ছড়েছে, আল্লাহ তাআলা তাদেরকে 45 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং বাংলার জমিনে আবার যদি কেউ এমন সাহস করে মুসলমানদের উপরে গুলি ছাড়বে, মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত করবে, সেই সময় বাংলাদেশের মুসলমান আগামীতে আর কাউকে দেবে না, দেবে না, দেবে না। এবার বলেন, কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? তো বিশ্বনবীর সাহাবা যখন সূরা ফাতিহা পড়লেন, এরপরে বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঝামেলা তো করে ফেলছি, একটা ঘটনা তো ঘটায় লাইছি। বুঝেন, বিশ্বনবীর সামনে সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো একটা ঘটে গেছে। আল্লাহর হাবিব বলছেন, কি হয়েছে বলো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম এমন ঘটনা ঘটছে, আমি ইহুদি মুশরিকের উপরে 3 বার সূরা ফাতিহা পড়ছি। ফাতিহা পড়ার দরুন ফু দিয়েছি, ঝাড়ফুঁক করেছি। রুকিয়া, ইসলামে রুকিয়া আছে। আপনারা অসুস্থ হলে বাচ্চাদেরকে রুকিয়া করবেন, ভালো করে দিবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর হাবিব বলছেন যে তিনার কাছে 2টো ছোট মেয়ে বাচ্চা এসেছে। তিনি বলছেন, মেয়ে বাচ্চার চেহারাগুলি এমন মলিন কেন? তাদের উপর হয়তো বদ নজর পড়েছে, অশুভ নজর। এটা ইসলামে সমর্থন করে। কেউ যদি আপনার উপর বদ নজর দেয়, আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। আন্নাদরা হাক্কুন। আল্লাহর হাবিব বলছেন, বদ নজর তো কঠিন জিনিস। যদি কারোর উপর বদ নজর দেওয়া হয়, তাহলে তার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে যায়, এমনকি মানুষকে বদ নজর কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যদি কখনো মনে হয় যে আপনার উপর বদনজর পড়েছে, যেখানেই হাত দেন সেখানেই লস, যেখানেই হাত দেন সেখানেই সুখের হয় না। স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া, স্বামীর সাথে প্রতিদিন ঝগড়া, কিন্তু আপনি এমনটা চান না। যদি আপনার কাছে এরকম মনে হয়, তাহলে প্রতিদিন সকালবেলা 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বিকালবেলা 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ পরে সকালবেলা ফু দিবেন, আবার বিকালবেলা ফু দিবেন। মুহূর্তের মধ্যেই বদ নজর যিনি কেটে দিবেন তিনি কে? এজন্য আমার ভাইয়ের, আল্লাহর হাবিবকে ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, এখন এরপরে আমি আবার 1000 বকরি এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আবার যে 1000 বকরি আনলাম, এটা জায়েজ হয়েছে কিনা? আল্লাহর হাবিব বলেছেন, অবশ্যই জায়েজ হয়েছে। যদি বকরির গোশত কিছু থাকে, তোমরা আমাকেও খাওয়াও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সূরা ফাতিহার পাওয়ার আছে না নাই? অসুস্থ হলে সূরা ফাতিহা পড়বেন। যদি কোনো অসুস্থ রোগীকে সূরা ফাতিহা পড়ে পানি পরে ফু দিয়ে খাওয়ানো হয়, তাকে সুস্থ করে দেয় কে? কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা সূরা ফাতিহাতে আল্লাহ শিখালেন। এই সিস্টেমে যদি আপনি দোয়া করেন, 100% আপনার দোয়াকে যিনি মুহূর্তে কবুল করে নেবেন তিনি কে? অনেকে বলে, হুজুর এত দোয়া করি বিজনেসে লাভ হওয়ার জন্য, কিন্তু লাভ হয় না। হুজুর এত দোয়া করি আমার স্ত্রী সুখে থাকার জন্য, কিন্তু লাভ হয় না। হুজুর এত দোয়া করি আমার ছেলেটা ভালো হওয়ার জন্য, কিন্তু আমার ছেলে ভালো হয় না। আছে না নাই? আপনি যদি এই সিস্টেমে দোয়া করেন, মুহূর্তে দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা চমৎকারভাবে 3টি জিনিস শিখালেন সূরাতুল ফাতিহাতে। আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে যাবেন, সর্বপ্রথম আপনি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটু গবেষণা করেন, দেখেন সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে ফেললো, মাছের পেটের ভিতরে তিনি চলে গেলেন, ওই সময় তিনি এই কঠিন বিপদের সময় আল্লাহকে বলে নাই, আল্লাহ তুমি কি কাউকে দেখো নাই, শুধু আমাকে দেখেছ। যখন বাংলাদেশের গ্রামে গঞ্জে সাধারণ মুসলমানদের উপরে কোনো বিপদ হয়, মুসলমানরা সর্বপ্রথম বলে, আল্লাহ তুমি কি কাউরে দেখো নাই, শুধু আমার দেখছো। ঠিক কিনা? এমন বলে কি বলে না? কিন্তু সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, গবেষকরা বলছে
প্রত্যেকটা প্রাণীর পেটের ভিতরে রব্বুল আলামিন এমন মেকানিজম দিলেন, আপনি যদি লোহা ভিতরে ঢোকাতে পারেন, আপনার হজম শক্তি যদি ভালো হয়, মুহূর্তের মধ্যে লোহাও হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম ঢুকলেন, সাগরের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, সেখানে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম এত কঠিন বিপদে পড়ার পরেও আল্লাহকে বলে নাই, আল্লাহ আপনি কেন আমাকে বিপদে ফেললেন? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছে, আর আল্লাহ বলেছে সেখানেও আমি সাইয়েদনা ইউনূসকে বিপদ থেকে রক্ষা করে উদ্ধার করে বুঝিয়ে দিয়েছি, যখন কোনো বিপদে পড়বা সর্বপ্রথম আমার প্রশংসা করবা, আমি ইউনূসের মতো করে তোমার বিপদ থেকেও রক্ষা করে দিব। কথা বুঝতে পারছেন? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। সাইয়েদনা ইউনূস ওই সময় কি বললেন সেটা কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইউনূস তখন বললেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। পারেন দোয়াটা পারেন। সাইয়েদনা ইউনূস সর্বপ্রথম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনাকে ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে ছাড়া কোনো রব। ইন্নী কুনতু মিনাজ যালিমিন। সাইয়েদনা ইউনূস বলছেন, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি যে আমাকে বিপদ দিয়েছেন, আপনি অপরাধী নয়, অপরাধী হলাম আমি। আল্লাহু আকবার। এরপরে আবার সাইয়েদনা ইব্রাহিমের দিকে তাকান। সাইয়েদনা ইব্রাহিম যখন বিপদে পড়ল, সাইয়েদনা জিবরাইল আসলো, এসে বলল, ও আল্লাহর হাবিব, আপনি শুধু আমাকে একটুখানি বলেন, আমি নমরুদের গোষ্ঠী সুদ্ধা মাটির নিচে দাবায়া দিব। আল্লাহু আকবার। ওই সময় সাইয়েদনা ইব্রাহিম বলছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, এই জন্য যখন বিপদে পড়ব সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়লেন। সাইয়েদনা ইব্রাহিম তখন সাইয়েদনা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য পেতে চাই না, আমি সাহায্য পেতে চাই একজনের কাছে। তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলছেন তখনই, আগুন। সাইয়েদনা ইব্রাহিম পৃথিবীর কারো কাছে মাথাকে নত করে নাই, নত করেছে কার কাছে? কোরআনে আছে না নাই? ওই সময় আল্লাহ আগুনকে বললেন, আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, এমন ঠান্ডা হও, অনেক বেশি ঠান্ডা হয়েও না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আবার এমন গরম হয়েও না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। চির বসন্ত আগুনটাকে বানায় দিলেন যিনি, তিনি কে? তার মানে বোঝা যায় সূরা ফাতিহার প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আল্লাহ তিনটি আয়াত শুরু করলেন। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন, কে? রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর মালিক যিনি, তিনি কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মালিক হলাম আমি, আমাদের সবাইকে রিজিক দেয় যিনি। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সাগরের মাছগুলিকে রিজিক দেয় কে? আমিয়া গবেষকরা বলছে সাগরের মধ্যখানে একটা মাছ আছে, তার নাম হলো শার্ক। এই শার্ক মাছ আমার আপনার মতো 60 বছর 70 বছরও বেঁচে থাকে না। ওই সাগরের শার্ক মাছ বেঁচে থাকে হচ্ছে 400 বছর। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখানে 100 বছর আছে, কেউ হাত তোলেন, কে আছে? 70 কার? 70 বছর কেউ নাই? হ্যাঁ,
আয় হায়, 60 বছর আছে কার? তাও কেউ নাই। ঠিক আছে, হাত নামান। তাইলে আমরা কত বছর বাঁচি? 60 বছর, 70 বছর, 100 বছরের মুরব্বী তো এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। সাগরে যে মাছ 400 বছর বাঁচে, তাকে খাওয়ায় কে? আমার আপনার মতো প্রতিদিন 1 টুকরা করে মাছ খায়, 1 টুকরা করে গোশত খায়। মিয়া, সাগরের এক একটি তিমি মাছ যেই পরিমাণ মাছ 1 লোকমায় খায়, যেই পরিমাণ খাবার 1 লোকমায় খায়, কুড়িগ্রামের মানুষ গোটা 1 মাসেও সেই পরিমাণ খাবার খায় না। সুবহানাল্লাহ বলেন। গবেষকরা বলছে, যারা রিভার বিশেষজ্ঞ, সাগর নিয়ে যারা গবেষণা করে, তারা বলছে যে তিমি মাছের দাঁত হলো আমরা যেমন করে জাল পুকুরে দেই মাছ ধরার জন্য। আপনাদের এখানে পুকুর আছে, নদী আছে না? এই নদীতে মাছ ধরেন? তিস্তা নদী আপনাদের পাশেই, হ্যাঁ, একটু দূরে। তো মাছ ধরছেন তো জীবনে নাকি? এই যে আমাকে আজকে নদীর মাছ খাওয়াইছে খলিল ভাই, বলছে হুজুর নদীর মাছ খান, অনেক মজা। তো উত্তরবঙ্গের সব খানাই মজা দিয়েছেন কে? উত্তরবঙ্গের গরুর গোশত যখন প্রথম খাইছিলাম নীলফামারীতে, এরপর থেকে ঢাকার কুমিল্লার গোশত কখনোই আমার মুখে মজা লাগে না। তার কারণ হচ্ছে আপনাদের এখানে যে গরুগুলি আছে, যে বাছুরগুলি আছে, এগুলি সাধারণ ন্যাচারাল প্রাকৃতিক খাবার দিয়ে বড় হয়, ঠিক কিনা? এই জন্য এইগুলিতে মজা দিয়েছে কে? আমার তানভীর ভাই বলছে যে এই উত্তরবঙ্গ থেকে যত গরু ঢাকায় ঢুকে, সেখানে বের হওয়ার আগেই এগুলি কিনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে খাবারে আমাদেরকে মজা দিয়েছে কে? তো গবেষকরা বলছে যে জাল যখন আপনি পুকুরে দেন, নদীতে দেন, মাছ যখন উঠাতে যান, পানিগুলি সব নিচে চলে যায়, মাছগুলি উপরে উঠে যায়, ঠিক কিনা? গবেষকরা বলছে তিমি মাছের দাঁতগুলি হচ্ছে এমন জালের মতো, সে যখন খাবার খেতে চায়, বিশাল করে হা করে অনেক পানি, টন কি টন পানি তার মুখের ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলছেন, গোলাম সাগরের পিপিলিকা থেকে শুরু করে, মাছের গর্ত থেকে শুরু করে, আবার সাধারণ সব মানুষদেরকে যিনি খাওয়ায়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ আমাদেরকে রিজিক দিতে পারে কি পারে না? আল্লাহ বলছেন কত চমৎকার করে, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আই ইউতঈমুন। আল্লাহ তাআলা বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, তোমার থেকে আমি রিজিক চাই না। ওমা উরিদু আই ইউতঈমুন, তোমার থেকে আমি খাবারও চাই না। একটু তাফসীরটা বুঝেন। আল্লাহ তাআলা এখানে প্রথম বলছে রিজিকও চাই না, খাবারও চাই না। তার মানে রিজিক এবং খাবার দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিভাবে একটু বুঝাই? আপনি মনে করেন প্রতিদিন সকালবেলা আপনারা কি খান? ভাত, হ্যাঁ, গরম গরম ভাত আছে না নাই? সকালবেলা গরম ভাত খাওয়ার পরে খেতে খামারে কাজ করা কতটা মজা, তা গ্রামের মানুষ ছাড়া কেউ বোঝে না। কথা বলেন। আমরা মাঝে মধ্যে বুফে ডিনার করি রাতের বেলা। ঢাকার ধানমন্ডিতে অনেকগুলি বুফে হোটেল আছে, ওইগুলোতে যদি আপনি 1000 টাকা টিকিট দিয়ে ঢোকেন, 120টা আইটেম থাকে সেখানে, যত ইচ্ছা তত খেতে পারবেন। দেখছেন কখনো এটা? 1000 টিকিট দিয়ে ঢুকবেন, তাহলে 120টা আইটেম। আমরা মাঝে মধ্যে ঢুকি, তো ওইরকম ভাবে তার খেতে পারি না, অল্প অল্প খাই, একটু দেখার জন্য যাই আর কি। সেখানে গেলে টাইমটাকে পাস করতে ভালো লাগে, এই কারণে যাই। তবে সেখানে তো মজা পাই না। আমরা তো সারাদিন খাই আর ঘুমাই, শরীর থেকে চর্বি বার্ন হয় না। খাবারের যে প্রকৃত স্বাদ সেটা আমরা কখনো পাই না। সেটা পায় হচ্ছে গ্রামের খেটে খাওয়া মানুষগুলি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন রিজিক এবং খাবার দুইটা আলাদা জিনিস। কেমন করে আপনাকে একটু বুঝাই। আপনি তো কুড়িগ্রামের, আপনাদের গ্রামের নাম কি? শিলমারা, হ্যাঁ, শালমারা। তো শালমারার মুসলমানরা ভাবছে যে প্রতিদিন সকালবেলা খাবার খাই, বিকেলে খাবার খাই, এটা মনে হয় রিজিক। নো, নেভার এভার। শুধু এটাই রিজিক নয়। রিজিক হচ্ছে কি আপনাকে একটু বোঝাই। আপনি, গবেষক বলছে যে প্রতিদিন এক একজন মানুষ তার চোখের পাপড়ি ফালায় 22,000 বার। সুবহানাল্লাহ। গবেষকরা বলছে 22,000 বার যখন মানুষ চোখের পাপড়ি ফালায়,
প্রতিবারই পাপড়ি ফালানোর সময় তার সেখানে পানির প্রয়োজন পড়ে, যা দিয়ে সে ক্লিন করে চোখটাকে। যদি 22,000 বারের শুধুমাত্র জাস্ট একবার তার চোখের মধ্যে পানি ফুরিয়ে যায়, সে যখন পাপড়ি ফেলবে মুহূর্তেই তার চোখটা ছানাবড়া হয়ে নষ্ট হয়ে যাবে। প্রতিদিন 22,000 বার আপনাকে যেখানে সেখানে পানি দেয়া হয়, আপনি যদি 70 বছর বাঁচেন, কত কোটিবার সেখানে পানির প্রয়োজন পড়েছে এই চোখের পাপড়ি ফালানোর সময়। সে পানি যিনি দিয়েছেন তিনি কে? আমরা গাড়ির ট্যাঙ্কির মধ্যে মাঝে মাঝে পানি ঢুকাই, যখন অনেক কুয়াশা অথবা যখন অনেক ময়লা পড়ে যায়, পানিটাকে সুইচ দিয়ে স্প্রে করে তারপরে আমরা সামনের গ্লাসটাকে পরিষ্কার করি, সেই টাঙ্কিটা মাঝে মাঝে শেষ হয়ে যায়। আবার আমাদের মসজিদে যখন মদিনা টাঙ্কি থাকে, সেরা টাঙ্কি থাকে, আমরা পাইপ দিয়ে পানি ওঠাই না, উজু করতে করতে পানিগুলি শেষ হয়ে যায়। পৃথিবীর সব টাঙ্কি থেকে পানি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে টাঙ্কি ভিতরে দিলেন চোখের পাপড়ি ফেলানোর সময় ক্লিন করার জন্য, সেই পানি জীবনে কোনো দিন শেষ হলো না। সে পানি যিনি দিয়েছেন তিনি কে? তাহলে এটার নাম রিজিক। আল্লাহু আকবার। সেই রিজিকের মালিক কে? আমার ভাইরা, প্রতিদিন আপনি কত হাজার বার অক্সিজেন নিলেন। হসপিটালের বেডে 1 ঘন্টা অক্সিজেন নিলে টাকা দেয়া লাগে কি লাগে না? প্রতিদিন আপনি কত অক্সিজেন নিলেন, পানি খেলেন, সবই আল্লাহর রিজিক। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, আমি তোমার থেকে রিজিকও চাই না, খাবারও চাই না, আমি আল্লাহ নিজে তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদেরকে ক্ষুধার সময় যিনি রিজিক দেয় তিনি কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি। যখন তৃষ্ণা লাগে ঠান্ডা পানি মজা লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলছেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি সবাইকে খাওয়াই। আমাদেরকে খাওয়াই কে? সেজন্য আল্লাহ সূরা ফাতিহাতে শিখালেন, যখন তুমি বান্দা আমার কাছে দোয়া করবা, সর্বপ্রথম আমার প্রশংসা করবা। প্রশংসা করলে খুশি হয়ে যায় কে? ও মিয়া রাব্বিল আলামিন, পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে। রাব্বিল আলামিন বলতে আপনি কি বুঝেন? পৃথিবী কত বড়, আজ পর্যন্ত পৃথিবীর আগাটুকুরা কোথায় আছে কোনো গবেষক তা খুঁজে পায় নাই। আবার সাগরের মধ্যখানে মারিয়ানা ট্রেঞ্চ কতটুকু গভীর সেটা কোনো রিভার বিশেষজ্ঞ খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, রব্বিল আলামিনের ব্যাখ্যা হলো, অনেকে বলে 18,000 মাখলুকাত, কিন্তু কথাটা ভুল। পৃথিবীতে কত কোটি মাখলুকাত আছে এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে? এক আমাজন জঙ্গলের মধ্যে কত ধরনের পোকা আছে, এক সাগরে কত ধরনের মাছ আছে, পোকা আছে, এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানে তিনি কে? আর জোরে বলেন কে? রব্বিল আলামিন মানে যিনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক। এই সবাইকে আল্লাহ যখন রিজিক দেয়, আমার আপনার মতো সাধারণ মুসলমানকে রিজিক যিনি দিবেন তিনি কে? এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম। রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বার আয়াত হলো আর রহমানির রহিম। খুব চমৎকার করে আল্লাহ বলছেন তিনি হলো দয়ালু, তিনি শুধু সাধারণ দয়াবান নয়, পরম দয়াবান। ঠিক কিনা? এই কারণে যখন বাংলাদেশের মুসলমানদের উপরে যারা গুলি ছাড়ে, আল্লাহ তাদেরকেও খাওয়ায়, আমাদেরকেও খাওয়ায়।
বিশ্বনবী বলছেন আল্লাহ কত দয়ালু, যদি পৃথিবীর গোটা পৃথিবীটা শুধুমাত্র মাছির ডানা পরিমাণ আল্লাহর কাছে মূল্যায়ন হতো, পৃথিবীতে কোনোদিন একজন মুশরিককে এক ডোক পানি কোনোদিন খাওয়ানো হতো না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দয়ার সাগর যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, তোমার আমার দয়া তোমার প্রতি কতটুকু একটু দেখো, একটু বুঝো। তুমি তো এক সময় এমন ছিলা যখন 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল। কথা বলেন, আমাদেরকে কেউ চিনতো? আল্লাহ বলছেন আমার দয়া কতটুকু শোনো। তোমার মায়ের রেহেমের মধ্যে তুমি শুধুমাত্র 1 ফোঁটা নাপাক পানি হিসাবে প্রবেশ করেছ, আর তোমাকে আমি রব্বুল আলামিন সেই 1 ফোঁটা নাপাক পানি থেকে বিশাল শক্তিধারী যুবক বানায়া দিলাম। আল্লাহু আকবার। সেই কথা কোরআনে আছে না নাই? শুনবেন। রব্বুল আলামিন বলেন, মায়ের রেহেমের মধ্যখানে মানুষগুলি 1 ফোঁটা নাপাক পানি হিসাবে ভিতরে ঢুকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, সুম্মা খালাকনান নুতফা, সর্বপ্রথম নাপাক পানি, ফাখালাকনাল আলাকা, তারপরে গোশতের পিণ্ড, ফাখালাকনাল মুদগা, তারপরে সুন্দর করে রব্বুল আলামিন হাড্ডি বানায়। ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির মধ্যখানে গোশতটাকে বিস্তৃত করে 9 মাস 10 মাসের মাধ্যমে রব্বুল আলামিন গোটা মানুষ সুন্দর করে বানিয়ে পাঠায়া দেয়। সে আল্লাহ কত দয়াবান। দুনিয়াতে আসার পরে যখন আপনার দাঁত নাই, গরুর গোশত খেতে পারতেন। যখন আপনি গরুর গোশত খেতে পারবেন না, বিদায় মায়ের বুকের মধ্যখানে রব্বুল আলামিন এমন সুন্দর দুধ সেট করে দিলেন, আপনি তখন দুধ খেলেন। 2 বছর পরে এই বুকের দুধ দিয়ে আপনার শরীর আর কাজ করে না, ওই সময় খাবারের প্রয়োজন। রব্বুল আলামিন মুখের মধ্যে খুব চমৎকার করে দাঁত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আবার খাবারের মজা যেন আপনি আস্বাদন করতে পারেন, এই জন্য জিহ্বা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলছেন জিহ্বা দিয়েছি। যখন গরুর গোশত খান এক ধরনের মজা লাগে, আবার যখন খাসির গোশত খান আরেক ধরনের মজা আছে না নাই? মিয়া রব্বুল আলামিন কত দয়া করলেন আপনার উপরে, কত মায়া করলেন। এজন্য আল্লাহ বলছেন আর রহমানির রহিম। দুনিয়ায় আল্লাহ রহমান, তবে আকাশে হবেন রহিম, কিয়ামতে হবেন রহিম। আল্লাহ ইনসাফের বিচার করবেন। যারা মানুষের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে নিয়েছে, মানুষকে সুদের টাকার জন্য চাপ দিয়েছে, কষ্ট দিয়েছে, জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, কিয়ামতের ময়দানে তাদের ধরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আর রহমানির রহিম, আমাদের উপর অসংখ্য দয়া যিনি দিয়েছেন তিনি কে? এরপরে দেখেন সূরা ফাতিহাতে আল্লাহ 3টি স্টেপ সাজালেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। 3 নাম্বার আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। মুখস্থ আছে না নাই? আছে। সূরা ফাতিহা হলো এমন সূরা, এই সূরা কোনোদিন হুজুরের কাছে গিয়ে মুখস্থ করা লাগে না। মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা মুখস্থ করায় দেয় কে? ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি কে? যারা দুনিয়ার রাজা বাদশাহ আছে, আবার এমপি মন্ত্রী আছে, এরা মনে করে শুধু দুনিয়াই শেষ, আখেরাত বলতে কিছু নাই। ঠিক কিনা?
আজ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রব না সই, এমন কথা আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে সব লোকগুলাকে দাঁড়া করাবেন, আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সবাইকে প্রশ্ন করবেন, গোলাম শুনো শুনো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? কেউ তখন জবাব দিবে না, সবাই বলবে, চুপ থাকবে। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতার মালিক হলাম আমি। এই প্রথম তিনটা স্টেপে আপনি আল্লাহর প্রশংসা করলেন। এরপরে দেখেন দোয়া করার দ্বিতীয় নাম্বার নিয়ম হলো, এরপরে যখন আল্লাহর প্রশংসা শেষ হয়ে গেল, দ্বিতীয় নাম্বারে আপনি তিনটি আয়াতে নিজের পরিচয় দিলেন। একটি আয়াতে নিজের পরিচয় দিলেন। এই জন্য আমার ভাইয়েরা, আপনার এলাকায় যখন কোনো মন্ত্রী আসবে, মিনিস্টার আসবে, যখন আপনি তার কাছে দরখাস্ত লিখবেন, সর্বপ্রথম আপনি মন্ত্রীর প্রশংসা করেন, ঠিক কিনা? কথা বুঝছেন না? যখন চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলেন, চেয়ারম্যান সাহেব মসজিদে টাকা লাগবে, টাইলস লাগবে, সর্বপ্রথম তার প্রশংসা করেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো বড় ভালো মানুষ, আপনি তো মানুষদেরকে দান করেন, মানুষদেরকে আপনি অনেক সহযোগিতা করেন। তার প্রশংসা করার পরে এরপরে বলেন যে আমি শালমারা থেকে এসেছি, আমার মসজিদের টাকা প্রয়োজন, নিজের পরিচয় দেন। এরপরে দ্বিতীয় নাম্বারে আপনি তার কাছে চান, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় শিখালেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বারে নিজের পরিচয় দিতে হবে। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, ওই সময় আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও রব আপনি আমার প্রভু, আনা আবদুক আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদেরকে সামনে রেখে বলতেন আল্লাহুম্মা আনতা রাব্বি, হে রব আপনি আমার প্রভু, আনা আবদুক আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আল্লাহু আকবার। এইভাবে নিজের পরিচয় দিতেন বিশ্বনবী। নিজেকে রাসূলুল্লাহ দাবি করতেন, তার আগে তিনি দাবি করতেন তিনি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। এজন্য আল্লাহ সূরা ফাতিহাতে শিখালেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি যখন বলবেন আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই, আমরা সাহায্য চাই কার কাছে? খাজা বাবার কাছে। আছে না নাই? হ্যাঁ, আপনাদের এখানে এগুলো আছে? আছে আছে নাই? গোটা উত্তরবঙ্গটাকে আল্লাহ হেফাজত করছে। আল্লাহু আকবার। আর যত ঝামেলা আছে সব আমাদের ওইদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঠিক কিনা? খাজার দরবারে গিয়ে চায় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বললেন না? আমরা বলতে চাই কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক না? আমরা সব সময় চাইবো একজনের কাছে, তিনি কে? আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ইয়াকা না'বুদু, আমি আপনার কাছে সাহায্য চাই, আমাদেরকে সাহায্য করেন কে? পৃথিবীতে যখন প্যালেস্টাইনে মুসলমানদেরকে মারা হয় সাহায্য করেন কে? পৃথিবীর সমস্ত মুসলিমেরা, পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সুপ্রিম পাওয়ারে ছিল,
ব্রিটিশ সাম্রাজ্য সুপ্রিম পাওয়ারে ছিল, 1000 বছর চেষ্টা করেছে মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্য, পারে নাই, নিজেরাই বিলীন হয়ে গিয়েছে। এখন পৃথিবীর আরেক শক্তির জন্ম হয়েছে আমেরিকা। পশ্চিমা সাম্রাজ্যের আশ্রয় প্রশ্রয় পালিত লালিত নেতানিয়াহু ইসরায়েলের বাহিনী যখন প্যালেস্টাইনের মুসলমান শিশুদের উপরে হামলা করে, মুসলমান শিশু এবং প্যালেস্টাইনের মুসলমান যুবকেরা কামান মিসাইলের সামনে নারায়ে তাকবীরের স্লোগান ধরে, এখনো পর্যন্ত মুসলমানরা বুঝিয়ে দিতে চায় কামান দিয়ে, বোমা দিয়ে, মিসাইল দিতে পারবা, বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিতে পারবা, মুসলমানদেরকে বিলীন করতে পারবা না, পারবা না, পারবা না। এই নেতানিয়াহু পশ্চিমা সাম্রাজ্যের আশ্রয় প্রশ্রয় লালিত এই পশ্চিমা সাম্রাজ্যের সাম্রাজ্য বাংলার দেশে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না। কথা বলেন, দিবেন? বাংলাদেশে মানবাধিকার সংস্থা দিতে চায়, আর যখন আরাকানে মুসলমানদেরকে মারা হয় তখন তোমাদের মানবাধিকার সংস্থা নাই। প্যালেস্টাইনে মুসলমানদেরকে মারা হয়, মানবাধিকার সংস্থা সেখানে নাই। আবার যখন আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে পৃথিবী থেকে শহীদ করা হয়েছে, সেখানে মানবাধিকার সংস্থা নাই। সুতরাং বোঝা যায় শান্ত পরিবেশ বাংলাদেশে মানবাধিকার সংস্থা নামে যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, কুড়িগ্রামের মুসলমানদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহায্য চাইব কার কাছে? আপনারা সাহায্য চান কার কাছে? মিয়া ফেরাউন যখন রাতের বেলায় বুঝতে পারতো, হারে আকাশের মালিক আমি নই, জমিনের মালিক আমি নই, ফেরাউন তখন আল্লাহকে বলতো, আল্লাহ আমি ফেরাউন নিজেও জানি আপনি আমার প্রভু। আল্লাহু আকবার। কিন্তু কি করব, মানুষ আমারে খোদা ডাকে, এটা আমার ভাল লাগে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য যারা মুসলমানদেরকে মারে এরা নিজেরাও জানে যে মুসলমানরা ভালো। কথা বলেন। আলেমদেরকে যারা রশি গলায় ঝুলিয়ে আবার কোমরে ঝুলিয়ে আয়না করে নিয়েছে, তারাও জানে আলেমেরা অপরাধী নয়, ঠিক না? যারা দিন কায়েমের আন্দোলন করেছে তারা জঙ্গি নয়। কথা বলেন। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ঠিক কিনা? এরাও জানে যে দেশের মুহাদ্দিসিনরা জঙ্গি নয়, তারপরেও তারা ফেরাউন যে কাজ করেছিল তারাও সেই একই কাজ করে। কথা বলেন। পৃথিবীর মুসলমানেরা শোনেন, ফেরাউন জানতো আল্লাহ আছে, সাইয়েদনা মুসা সত্য, এরপরেও ফেরাউন আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, মুসার সাথে বিদ্রোহ ঘোষণা করে ফেরাউন যেই পথে গিয়েছে। এই দেশের সমস্ত মানুষ, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জানেন এদেশের আলেম, এদেশের মুহাদ্দিসিনগণ, এদেশের মুফাসসিরগণ, খতিব সাহেবগণ সমাজের সূর্য সন্তান। এরপরেও ফেরাউন যে কাজ করেছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল, আপনারাও যদি একই কাজ করতে চান, 1000 বছর আগে ফেরাউনের যা পরিণতি হয়েছিল, আপনাদের পরিণতি তার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করেন। তার শরীর মাটিতে খায় নাই, খাইছে? পানিতে খেয়েছে? কোরআনে সেটার দলিল আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ
কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন ফেরাউনকে দেখো না, পানির নিচে এমন ভাবে চুবায়া মারলাম। ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, তাকে মারতে আল্লাহর অনেক সৈন্যবাহিনীর প্রয়োজন পড়ছে, অনেক মিসাইলের প্রয়োজন পড়ছে। সাধারণ পানিতে চুবায়া যে আল্লাহ ফেরাউনকে মারে, সাধারণ নমরুদকে রব্বুল আলামিন মারতে অনেক কামানের প্রয়োজন পড়ে নাই। শুধু একটা মশা অথবা মাছি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? সুতরাং তোমরা যারা অনেক ক্ষমতার বাহাদুরি দেখাও, তোমাদেরকে ধ্বংস করতে আল্লাহর কামানের প্রয়োজন নাই, আছে মিসাইলের প্রয়োজন নাই। আল্লাহ চাইলে ফেরাউনের মতো করে পানিতে চুবিয়ে মারতে পারে, আল্লাহ চাইলে আবার নমরুদের মতো করে মশা দিয়ে পৃথিবী থেকে বিদায় করতে পারে। এজন্য ইয়াকা নাবুদু, আমরা সাহায্য চাই কার কাছে? মসজিদে বললেন আল্লাহর কাছে সাহায্য চাই, রাজপথে এসে আল্লাহকে ভুলে গেলেন, এটার নাম কি? আরো জোরে বলেন। মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। মসজিদে গিয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার ইবাদত করি। রাজপথে এসে কমিউনিজমের ইবাদত করে, রাজপথে এসে সেকুলারিজমের ইবাদত করে, গণতন্ত্রের ইবাদত করে, এমন মুসলমান আছেন না নাই? আমরা মসজিদে যেটা বলি রাজপথে, ঠিক না? আমরা বলি ইয়াকা নাবুদু, ও রব আপনাকে রব হিসাবে মানলাম, মসজিদে মানলাম, জানাজায় মানলাম, কবরে মানলাম, রাজপথেও মানব। আবার আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে মেনে নে, তুম্মাস্তাকামু, কথার উপরে অবিচল থাকে, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দেন, আমিন বলবেন না? ও মিয়া, জান্নাত এমন জিনিস, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এত সুন্দর হুর রাখলেন, হুরের মুখের লালা এত মজাদার, এত মিষ্টি। যদি সাগরের মধ্যে, নদীর মধ্যে, লবণাক্ত পানিগুলির মধ্যে জান্নাতের একজন হুরের লালা যদি লবণাক্ত পানিতে ছেড়ে দেয়া হয়, লবণাক্ত পানিগুলি মুহূর্তেই মিষ্টি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করবা, আমার কাছে সাহায্য চাইবা। নিজের পরিচয় দিলেন, এরপরে 3য় নাম্বারে আপনি আল্লাহর কাছে এবার দরখাস্ত করতেছেন, মঞ্জুর করে দিবেন কে? সে দরখাস্ত সাইন দিয়ে দিবেন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সঠিক পথে রাখেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাতের উত্তরাধিকার বানিয়েছেন, আপনি তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। তা আপনি প্রথম যখন আল্লাহর প্রশংসা করবেন, এরপরে নিজের পরিচয় দিবেন, আল্লাহ আমি গোলাম, আমার তো আপনাকে ছাড়া কেউ নাই, আপনার তো অনেক বান্দা আছে, কিন্তু আমাদের কি কেউ আছে? আমাদের কেউ আছে? মুসলমানদের কাছে একজন আছে, তিনি কে? আল্লাহ আমার তো শুধু আপনি, আর তো কেউ নাই। এই কথা যখন আপনি বলবেন, 3য় নাম্বারে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার একটা গাড়ি দরকার, আমার একটা বাড়ি দরকার, আমার একটা ক্ষেত খামার করার জন্য জমি দরকার। মুহূর্তেই দোয়াটা কবুল করে নেবেন কে? তাহলে এমন সিস্টেমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।